নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2026 সামনে, প্রত্যেকে বলবো রবির বছর। এবং শর্টের মধ্যে বলছি, রবি মানে সূর্য সবিতা, যার থেকে সব কিছু সৃষ্টি হয়, সৃষ্টির মূল কারক। সেই প্রত্যেক আমার যারা ক্লায়েন্ট প্রত্যেকের বলেছি, আর আপনাদেরকে বলছি যে রবির বছরে রবিকে ভালো করে আরাধনা করতে। অনেকে জানে যে রবি আমাদের শরীরে তেজ, যাবতীয় রোগ শোককে নিয়ন্ত্রণ করে, মানে নিষ্কৃতিভাবে শেষ করতে পারে। আর যাদের রবি খারাপ, শরীরে একাধিক রোগ ব্যাধি, দুর্বলতা এগুলো হয়ে থাকে। জন্মছকে রবি খারাপ বিভিন্ন কারণে হয়। রবি রাহুযুক্ত, রবি কেতুযুক্ত, রবি শুক্রযুক্ত, রবি শনিযুক্ত, নানান ব্যাপার আছে। নিজের হাতে হাত দেখা শিখুন। আমি যে হাত দেখা শেখার কথা কেন বলছি, নিজেদের হাত নিজেরা দেখতে শিখলে জ্যোতিষ সম্পর্কে আইডিয়া এসে যাবে। আমার অসংখ্য হস্তরেখা বিচার আমি বিভিন্ন ক্লায়েন্টে দেখে এই পাঠের মাধ্যমে দেখিয়েছি। তাই আমি কয়েকটা ভিডিও দিচ্ছি হাত দেখা শেখার জন্যে কিভাবে। অনেকে প্রশ্ন করতে পারে আমরা কেন শিখবো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু না, নিজের সম্পর্কে নিজে জানাটাই সবচেয়ে বেস্ট। চাকরি কেন পাচ্ছে না, মান সম্মান কেন হানি হচ্ছে, কেন মানসিক কষ্ট ভুগছে, প্রত্যেকের হাতের মধ্যে সব কিছু লুকিয়ে আছে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে কি আমাদের এই বৈদিক জ্যোতিষ যুগ যুগান্তরের জিনিস। আগেকার দিনে ছিল রাজবন্দী, রাজার কাছে থাকতো রাজজ্যোতিষ। এখন বর্তমান নেটওয়ার্ক যুগে সবাই শিখতে চায়, সবাই জানতে চায়, জানা উচিত। এই দেখুন, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই 5টা ফিঙ্গার আমাদের কি কি কাজ করে। এই বৃদ্ধাঙ্গুলিটা যদি কারোর একটু থামসাপের ফিঙ্গারের মধ্যে যে একটু হেলা টাইপের হয়, একটু হেলা টাইপের ধনুক আকারের হয়, তাদের মধ্যে মায়া, মমতা, যে কোনো জানার আগ্রহ খুবই থাকে। যদি স্ট্রেট কাট সোজা হয়, এই মাথাটা একটু বল্টু টাইপের হয়, একটু বল্টু টাইপের হয়, জানবেন সেই জাতক জাতিকা খুব একটু মানে স্বার্থপর হয়, নৃশংস, তারা কাউকে মার্ডার করতে পারে, এটা বাস্তব। যদি কারোর ফিঙ্গারগুলো বল্টু বল্টু হয়ে থাকে, তারা একটু পরিশ্রমিক হয়, বাঘের থামার মতো হলে প্রচুর পরিশ্রমী হয়। এবার আমরা জানবো দাসত্ব বৃদ্ধি। দাসত্ব বৃদ্ধি বলতে প্রত্যেকটা নারী চায় আমি স্বাধীনতাভাবে কাজ করি, কেউ কোম্পানির আন্ডারে, কেউ নিজের চেষ্টায়, কেউ ব্যবসা। কিন্তু দাসিত্ব করার কে করায়? শনি যদি নেগেটিভ হয়, তাদের একাকিত্ব জীবন হয়, দাসিত্ব করায়, প্রচুর কষ্ট দেয়, পরিশ্রম করে ভালো মতো খাওয়া দাওয়া জোটে না, অশান্তি ভোগ করে। এই মধ্যমার ফিঙ্গারটাকে ভালো করে দেখবেন। এই ফিঙ্গারটা যদি বিশেষ করে এই উপরের পর্বয় যদি এই ধরনের কোনো রকম আড়ভাবে কোনো চিহ্ন থাকে, এইখানে থাকে, এইখানে থাকে, তাহলে জানবেন তাদের ক্ষেত্রে শনি খারাপ। এইখানে জবের আকারে চিহ্ন, মানে সরু সুতোর মতো জব, বা এখানে কোনো রকম তীরের চিহ্ন আছে, এইখানে কোনো দেখবেন ক্রস হয়ে গেছে। আমি কয়েকদিন আগে একটা ক্লায়েন্টের হাত দেখলাম, শনি এই মধ্যমার ঠিক এই পর্বে একটা তিল আছে। আমি বললাম দেখ, তোর আগুন থেকে খুব বিপদ হতে পারে, গ্যাস সিলিন্ডার, তাও কারেন্ট, বললাম 3-4 বার কারেন্ট শর্ট খেয়েছি, জ্বর প্রচুর ভুগেছে। জ্বরে ভোগার কারণ এইখানে তিল থাকলে, এখানে তিল থাকলে অগ্নিদগ্ধ ভয়ঙ্কর বিপদ হতে পারে। এই যে তত্ত্বগুলো দিচ্ছে নিজের হাতে মিলান, নিজেরা শিখে নিন। যদি কারোর এইখানে এই বলয় আকারের চিহ্ন সৃষ্টি হয়, সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। এই স্থানটা খুব ডাবা খালা, এই স্থানটাকে খুব খালা দেখাচ্ছে, খুবই খালা। সেই সব জাতিকারা বিশেষ করে দাসত্ব বৃদ্ধি করে থাকে। দাসত্ব বৃদ্ধি মানে পরের আন্ডারে খুব খেটে না পয়সা পাওয়ার মতো পায়, বাড়িতে অশান্তি লেগে থাকে। কারোর ক্ষেত্রে বৃহস্পতি ও শনির ক্ষেত্রে এখানে জব এইভাবে, বা এইখানে বৃহস্পতির ঠিক এইখানে বিশেষ করে আড়ে রেখা এইভাবে গিয়েছে, আর টাইপের রেখা গিয়েছে, আর বৃহস্পতির ক্ষেত্রে জবের চিহ্ন আছে। এখানে জবের চিহ্ন আড়ে রেখা থাকলে, এখানে জব বা ক্রস থাকলে, সেই জাতক বা জাতিকাদের শিক্ষা খুব কম,
তাদের মধ্যে শিক্ষা নেই, তারা কিন্তু সরল মানুষ হয়, কিন্তু তাদের খুব খাটিয়ে নেয় ধনী ব্যক্তিরা, যার নাম বলে দাসিত্ব করা। বৃহস্পতি তার মধ্যে জ্ঞান কম, শিক্ষা কম, তাদের যা বলবে করবে, সেই খেটে কিছু পয়সা পাওয়া। শনি খারাপ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, একাকিত্ব জীবন। আবার শনি বেশি খারাপ হলে জীবনে অন্ধকার আসে। তাহলে আমরা শনির ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে সম্পর্কে জানলাম। এবার দেখব কিছুটা শুভ সংকেত। শনির ক্ষেত্রে দেখুন কিছু এইভাবে সোজাসুজি রেখা আছে, একাধিক রেখা আছে, বা এখানে ত্রিভুজ চিহ্ন হয়ে গেছে, কিছু খাড়া রেখা উপরের দিকে উঠেছে, এইভাবে এখানে মুদ্রা আকারের চিহ্ন সৃষ্টি হয়েছে, চক্র আকার ও মুদ্রা আকার। সেই জাতক বা জাতিকা নিজের আন্ডারে প্রচুর মানুষকে খাটাতে পারে এবং সে বিজনেস, অসংখ্য মানুষ তার পিছনে কাজকর্ম করে থাকে। একে বলা হয় শনি ভালো। তারা খুব জ্ঞানী ব্যক্তি হয়, তাদের মধ্যে খুব শিক্ষা থাকে, কর্মজীবনে প্রচুর মানুষকে কর্ম দিতে পারে। এটা বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্রে যদি দেখেন যে একটু ছোট্ট চতুর্কোণ চিহ্ন আছে, বা একাধিক ওপরের দিকে খাড়া রেখা আছে, এখানে কিছু খাড়া রেখা আছে, ত্রিভুজ চিহ্ন আছে এখানে, জানবেন সেই জাতিকা বা জাতক মাস্টারি করে, বা সেই ছাত্র পড়াতে পারে, বা সে তার মধ্যে জ্ঞানের আধার, সংসার জীবনে সবাইকে কন্ট্রোল করতে পারে। বৃহস্পতির এই গুণাগুণ। এবার আমরা দেখব অনামিকার ফিন্ডার, একে বলা হয় রবি। রবি যাতে সব সৃষ্টি হয়। যদি দেখেন এই রবি রেখা কিছু খাড়া রেখা, এইখানে চক্র আকারের কিছু মুদ্রা আছে, নিজের জীবন নিজেই গড়বে। একাধিক রবি রেখা এইভাবে আসছে। রবির ক্ষেত্রে ঠিক এইখানে ত্রিভুজ আকারের চিহ্ন আছে, একাধিক রবি রেখা, বা এখানে ত্রিভুজ চিহ্ন দেখবেন, এই ত্রিভুজ চিহ্ন রবি রেখা। এই জাতক বা জাতিকা হোক, এদের মধ্যে যশ থাকবে, সম্মান থাকবে, খ্যাতি থাকবে, এরা নিজের সম্মান নিয়ে চলবে, এরা রাজা। কারোর ক্ষেত্রে দেখা যায় এই রবি থেকে কোনো একটি রেখা শনির দিকে এইভাবে অ্যাঙ্গেল টাইপ হয়েছে, এরা বিভিন্ন পদে পদ পায়, বিবিধ পথে ইনকাম করে থাকে, অর্থ ইনকাম করে থাকে, এইভাবে এই অ্যাঙ্গেলে। কারোর ক্ষেত্রে দেখা যায় রবি থেকে কোনো একটি রেখা বুধের দিকে অ্যাঙ্গেল হয়েছে, এরা সরকারি চাকুরি করতে পারে, বড় কাঠ পাথরের বিজনেস। কারোর ক্ষেত্রে দেখা যায় রাজনীতির বড় উচ্চ পদ, এই ধরনের। রবির ক্ষেত্রে দেখা যায় কোন রকম মিন চিহ্ন আছে, মিন সাইন হয়েছে রবির ক্ষেত্রে। এই জাতকরা প্রচুর সম্মানীয় এবং এদের রাজার মতো চালচলন। রবির ক্ষেত্রে দেখা যায় এখানে চতুর্কোণ চিহ্ন আছে, তারা জানবে চতুর্দিক থেকে জীবনটা আলোকিত, সবাই এদের ভালোবাসে। রবির ক্ষেত্রে এই ধরনের চিহ্ন, একাধিক রবি রেখা এইভাবে যদি থাকে কারোর হাতে, তারা জানবে জীবনে এদের কেউ ডাবাতে পারবে না, এরা সারা জীবন রাজনীতির উচ্চ র্যাঙ্ক থাকবে, আবার কখনো বড় উচ্চ র্যাঙ্কের পদে চাকরি করবে, এদের সম্মান, যশ, খ্যাতি সব বজায় থাকবে। এবার এই রবির ক্ষেত্রে যদি ধরা যাক কারোর এগুলো নেই, তাহলে নেগেটিভ চিহ্ন এখানে তিল আছে দেখবেন, বা একাধিক রেখার দ্বারা কিছু জাল তৈরি করে দিয়েছে, বা এখানে জবের আকার চিহ্ন, জবের চিহ্ন, আড়ে রেখা, এর কেউ একটি থাকলে তাদের কি কি হয় শুনে নিন। আড়ে রেখা থাকলে জীবনে সম্মান কারোর কাছে পায় না। তিল থাকলে চোখের সমস্যা আসতে পারে, মাথার সমস্যা। আর জাল চিহ্ন থাকলে মারাত্মক বদনাম, মানহানিতে নিজেই আত্মহত্যা করার সম্ভাবনা থাকে নিজে হাতে, জাল চিহ্ন।
জপ চিহ্ন থাকলে কোনো কারণে কিছু না করে বদনাম হতে পারে। রবির ক্ষেত্রে এই চিহ্নগুলো প্রচুর অশুভ চিহ্ন বলা হয়। হঠাৎ করে কোনো কাজের বাধা হচ্ছে, অভিরেখায় দেখবেন রেখা আছে, আড়ে রেখা কেটে দিয়েছে, তাদের সব কর্মক্ষেত্রে বাধা, বারবার বাধা সৃষ্টি হবে। তাহলে আমরা রবির ক্ষেত্রে কিছু সম্পর্কে জানলাম। শুভ চিহ্ন একাধিক রবি রেখা, ত্রিভুজ বা চতুর্ভুজ, খাড়া রেখা, এই ধরনের মুদ্রা, এর কেউ একটি থাকলে আপনার জীবনে রবি ভালো বুঝে নেবেন। এবার আমরা আসবো বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্র আমরা প্রথম দেখব বিবাহ জীবনটা, প্রেম জীবনটা। তাহলে আমাদের এই যে বুধের ক্ষেত্রটাকে, এই স্কেলটাকে 50 বছর ধরা হবে। তাহলে আমার কোন বয়সে বিয়ে হতে পারে? এই রেখা দেখলে জানতে পারবেন এটা আমরা 25 হাফ মধ্যখান থেকে 25 বছর বয়সে। যদি তার নিচে থাকে তত কম বয়সে বিয়ে হবে, যত উপরে থাকবে ততটা বেশি বয়সে বিয়ে হবে। এটা আমরা বুঝলাম। এবার আমরা দেখব যে বিবাহ জীবনে সমস্যা কেন হয়। দেখে নিন, এই বিবাহ রেখা আছে, যদি দুটি রেখা থাকে মানে একটা বিবাহ রেখা দুটো মুখ, এইভাবে বিবাহ জীবনে সমস্যা, ডিভোর্স অনিবার্য। এই বিবাহ রেখার মাথায় জবের চিহ্ন, বিবাহ জীবনে সুখ শান্তি হবে না কোনোদিন। বিবাহ রেখা আছে, উপর থেকে আড়ে রেখা ছেদ করেছে, বারবার বিয়ের ক্ষেত্রে বাধা, প্রেমের ক্ষেত্রে বাধা, জীবনে শান্তি নেই। বিবাহ রেখা উপরের দিকে মুখ, অনেক লেটে বিয়ে হবে। বিবাহ রেখাটা নিচের দিকে হেলে এসছে, তাদের মায়ের শারীরিক সমস্যা হবে, কিন্তু বিয়েটা খুব তাড়াতাড়ি হয়, এরা মায়ের সমস্যা ভোগে। আবার যদি এই রেখা এই একাধিক এই হৃদয় রেখার দিকে ঝুঁকে আসে, একাধিক রেখা, একাধিক সম্পর্ক, কিন্তু এদের প্রচুর গুডিল থাকে। বিবাহ রেখা সুগঠিত হওয়াটা বেস্ট, সুন্দর, কোনো তিল জব কাটাকুটি থাকবে না। ছোট ছোট রেখা একাধিক থাকলে সেটাও আমরা জীবনে সমস্যা দেখা দেবে। এবং বিবাহ রেখা নিয়ে আমরা ভালো করে বুঝলাম। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, বুঝতে পারবেন। এবার আমি একটা ভিডিওর মাধ্যমে তো সব হয় না, হাত দেখার সম্পর্কে কিছু কিছু তথ্য দিচ্ছি। মানসিক চাপ বা মানসিক কষ্ট কেন পায় হঠাৎ করে দেখে নিন। চন্দ্রের ক্ষেত্রে তিল থাকলে, একাধিক আড়ে রেখা থাকলে জলে বিপদ, মানসিক কষ্ট, মানসিক চাপ থাকবেই। যদি কেউ এইখানে এইভাবে রেখা থাকে, তাদের বিশেষ করে প্রেম করে বিয়ে হয়, আবার বিদেশ যাত্রা হতে পারে। কারোর ক্ষেত্রে দেখা যায় এই পার থেকে রেখা সেও প্রেম করে বিয়ে, শুক্র থেকে এইভাবে প্রেম করে বিয়ে হয়ে থাকে। কিন্তু চন্দ্র ভালো থাকলে মন মানসিকতা ভালো থাকবে। চন্দ্র নেগেটিভ থাকলে আমরা জীবনে বারবার ঘাত প্রতিঘাত, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আসবে, কিছুতেই আমরা মন শান্তি পাবে না। জল থেকে বিপদ, শারীরিক সমস্যা লেগেই থাকবে, মায়ের শরীর খারাপ থাকবে। চন্দ্রের ক্ষেত্রে যদি খাড়া হয়, ডাবা হয়, এখানে কোনো জাল চিহ্ন, তীর চিহ্ন থেকে যায়। কিন্তু চন্দ্রটা খুব উঁচু থাকলে, এই ক্ষেত্রে যদি উঁচু হয়ে যায়, খুব সৌন্দর্য উঁচু, ওই স্থানটা উঁচু হলে জানবেন চন্দ্র খুব ভালো আপনার জীবনে, এই ক্ষেত্রে যদি উঁচু হয়। তাহলে আমার চন্দ্রকে নিয়ে কিছুটা বুঝলাম, একটা ভিডিও সব জানা সম্ভব নয়। এবার দেখুন, এটা মঙ্গলের ক্ষেত্র, এই মস্তিষ্ক রেখা আছে, এর মাথায় যদি জপ চিহ্ন থাকে জানবেন তার মঙ্গল দোষ আছে। হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে রেগে যাওয়া। মঙ্গলের ক্ষেত্রে জবের আকার চিহ্ন বা মঙ্গলের ক্ষেত্রে তিল চিহ্ন, বৃত্ত বা জাল, এদের মাঙ্গলিক দোষের কারণে রাগ, অশান্তি লেগেই থাকে। রক্তক্ষরণ, রক্ত দূষিত হওয়া, বিভিন্ন সমস্যা হতেই পারে। আমরা মঙ্গলকে দেখলাম। এবার দেখবো শুক্রের ক্ষেত্রে। দেখুন, এই শুক্রের ক্ষেত্রটা খুব বলবান, উঁচু থাকতে হবে। শুক্র ভোগ বিলাসী, সুখ শান্তি দিয়ে থাকে। শুক্র আমাদের দৈত্য শুক্রাচার্য। এই শুক্রের ক্ষেত্রে উঁচু থাকলে, কিছু একাধিক ঊর্ধ্ব রেখা থাকলে জীবনে সুখ শান্তি এবং ভোগ বিলাসী করা যায়। এই শুক্রের ক্ষেত্র একাধিক উঁচু ঊর্ধ্ব রেখা বা পর্বত টাইপের রেখা। পর্বত টাইপের রেখা কেমন? এইভাবে এইভাবে পর্বত রেখা শুক্রের ক্ষেত্র থাকলে জীবনে
গাড়ি বাড়ি সুখ শান্তি ভোগবিলাসে আসবে। এইখানে কোনো রকম যদি তিল দেখেন, সন্তানের হানিকারক, সুখ শান্তি নষ্ট করবে। একাধিক জাল আকারের চিহ্ন থাকলে, আড়ে রেখা জাল তৈরি করে দিয়েছে, দারিদ্রতা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার জীবনে আসবে। আড়ে রেখা অশুভ, ঊর্ধ্বরেখা শুভ। আবার পরবর্তী অংশে হস্তরেখা নিয়ে বিভিন্ন তথ্য জানাবো। আমার ভিডিওগুলো দেখে নিজেরা শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আমি চেষ্টা করব হাত দেখা বাড়িতে বসে কি করে শিখতে হয় অবশ্যই শিখাবো। ভালো থাকবেন। 2026 সাল সবার ভালো কাটুক। সূর্যকে ভালো করে আহ্বান করুন। প্রত্যেককে বলবো সাবধান থাকবেন। নমস্কার।